ব্যাঙ্কিংয়ের যে মেন্স এক্সামগুলো হয় তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আসে কারেন্ট অ্যাফেয়ার্সে, তার একটি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন নিয়ে আজকে আমি চলে এসেছি। তো আজকের এই প্রশ্নটা মানে এই ধরনের টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন দেখতে পাওয়াই যায় মেন্স এক্সামগুলোতে, মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে। তো আজকের যে খবরটা রয়েছে সেটা হচ্ছে IRDAI রিলেটেড। IRDAI মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এই IRDAI কি বলছে? IRDAI আমাদের এক ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, অ্যাকো জেনারেল ইন্স্যুরেন্স, ঠিক আছে। অ্যাকো জেনারেল ইন্স্যুরেন্সের ওপর IRDAI 1 কোটি টাকার পেনাল্টি দিয়েছে। কেন ইম্পোজ করেছে এই পেনাল্টিটা? তার পেছনে কিছু কারণ রয়েছে, সেটা নিয়ে এবার ডিসকাস করব। দেখো, IRDAI এর যে ইন্স্যুরেন্সের যে বিভিন্ন যে রেগুলেশনসগুলো রয়েছে তার মধ্যে তার কিছু রেগুলেশনস অ্যাকো জেনারেল ইন্স্যুরেন্স ভায়োলেট করেছিল। তো সেই কারণেই এই পেনাল্টিটা ইম্পোজ করা হয়। মেনলি এটা যে ইন্স্যুরেন্সের যে বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে বলো বা বিভিন্ন যে যারা এজেন্টরা থাকে তারা যখন ইন্স্যুরেন্সগুলো করে, ঠিক আছে, তখন তাদেরকে যে কমিশন পাওয়া বা তাদেরকে যে রিওয়ার্ড সিস্টেম যেগুলো রয়েছে সেগুলোর কিছু প্রভিশনস, কিছু রেগুলেশনস অ্যাকো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ভায়োলেট করেছে। সেই কারণেই ইন্স্যুরেন্স কোম্পানির ওপরে, অ্যাকো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ওপরে 1 কোটি টাকার পেনাল্টি করেছে IRDAI। এবং সাথে বলা হয়েছে যে 90 দিনের মধ্যে তাকে কিন্তু এই বিষয়ে রিপোর্ট জমা করতে হবে IRDAI এর কাছে। অ্যাকো জেনারেল ইন্স্যুরেন্সকে 90 দিনের মাথায় কিন্তু তোমায় রিপোর্ট পাঠাতে হবে। এবং এটাই ছিল আজকের মেন খবর। তো আমি আরও একবার বলে দিই হেডলাইনটা, সেটা হচ্ছে IRDAI অ্যাকো জেনারেল ইন্স্যুরেন্সকে 1 কোটি টাকার পেনাল্টি ইম্পোজ করেছে। তো এইরকম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।